ওইদিকে আদম নবীর কান্নার আওয়াজ, আমারে বাঁচাও। অন্যদিকে ঈসা নবীর কান্নার আওয়াজ, আমারে বাঁচাও। মুসা নবীর কান্নার আওয়াজ, আমারে বাঁচাও। এইদিকে মায়ার নবীর কান্নার আওয়াজ, আমার উম্মত বাঁচাও। নিজেরে বাঁচাও বলবে না, আমার নবী বলবে আল্লাহ আমার উম্মত বাঁচাও। আল্লাহর নবী যখন আল্লাহ ডেকে বলবে মাথা তুলেন, কি চান আর কাঁদবেন না। মা হারাইয়া কাঁদছেন দুনিয়ায়, 6 বছরে মা হারাইয়া আপনার এতিম বানায়া কাঁদাইছিল। জমিনের মধ্যে বাবারে হাতে হারাইয়া কাঁদাইছি, 3 দিন না খাওয়াইয়া কাঁদাইছি, তাইফের ময়দানে রক্ত ঝরাইয়া কাঁদাইছি। ও পয়গম্বর, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করাইয়া কাঁদাইছি। আর কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনি কান্না বন্ধ করে দেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ ডেকে বলবে মাথা তুলেন। নবী মাথা তুলবে, পয়গম্বরের দিকে তাকাইয়া আল্লাহ দেখবে নবীর 2 গাল চোখের পানি বেয়ে 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 পড়বে। আল্লাহ বলবে ও পয়গম্বর, আপনি কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনি কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। সবারই কান্না সহ্য হয়, আপনার কান্না সহ্য হয় না। কারণ আপনার উসিলায় আমি সব বানাইলাম, জান্নাত জাহান্নাম আদম হাওয়া গন্ধম। আপনি যদি কান্না করেন আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহর নবী আল্লাহর কাছে বায়না ধরবে, কান্না থামাতে পারি। ও আল্লাহ, ওয়াদা দেন আমার একটা উম্মত যেন আপনার জাহান্নামের আগুনে না জ্বলে। আপনি ওয়াদা দেন আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না পুড়ে। আপনি ওয়াদা দেন আমার একটা উম্মত যেন জাহান্নামের আসামি না হয়। নবী আমার ডেকে বলবে আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন। আল্লাহ বলবে পয়গম্বর আপনি বড় উম্মত দরদি, উম্মতের জন্য আপনার বড় মায়া লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বড় মায়া। যেই উম্মতের জন্য খাই নাই, ঠিক মতো ঘুমাই নাই, যেই উম্মতের জন্য আমি মক্কা ছাইরা মদিনায় হিজরত করে গেলাম, মার দেশ বাবার দেশ ছাইরা দিয়ে আমি সোজা মদিনায় চলে গেলাম, এই উম্মতের কথা আমি ভুলতে পারি না। ও পয়গম্বর, উম্মত হিসাবে আপনি নবী হিসাবে উম্মতের জন্য যদি এত দরদ লাগে, আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বান্দা বান্দি বানাইছি। আমার বান্দার প্রতি বুঝি মোটেও আমার মায়া দয়া নাই। ও পয়গম্বর, আমি নিজে ওয়াদা করলাম আপনার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বালাবো না। কোরআনের বাড়ি কোথায়? কোরআন জবাব দিয়া বলে লাউহে মাহফুজে। লাউহে মাহফুজ থেকে আসলা কিভাবে? কয় জিবরাইলের মাধ্যমে। কার উপরে? কয় যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত জান্নাত জাহান্নাম আদম হাওয়া গন্ধম কিছুই বানাইতো না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি নাজিল হইলাম। এই তো পয়গম্বর কোরআনের কথা কয়, ইসলামের কথা কয়। যেই মানুষগুলি অসভ্য, আল্লাহ চিনে না, নবী চিনে না, আখিরাত চিনে না, পরকাল চিনে না, জান্নাত চিনে না, জাহান্নাম চিনে না, ভালো চিনে না, মন্দ চিনে না, এই মানুষগুলির কাছে যায় গোপনে গোপনে। কারণ আবু জাহাল সাহেবা অথবা আবু লাহাব যদি দেখে প্রকাশ্যে নবী বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা কয়, সাথে সাথেই তো বেঈমানদের অ্যাকশন শুরু হয়ে যাবে। এই জন্য পয়গম্বর গোপনে 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 1-2 বছর গোপনে
গোপনে গোপনে কালেমার কথা কয়, ইসলামের কথা কয়, দ্বীনের কথা কয়। অন্তরের কান লাগায়া শোনেন, দেখেন দুই এক ফোঁটা চোখের পানি ফেলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করব। নবীর মায়ায় নবীর প্রেমে যদি দুই এক ফোঁটা পানি ফালানো যায়, হতে পারে মায়ার নবী পরকালে আপনাকে আমাকে শাফাআত কইরা জান্নাতের মেহমান বানায় দিবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে যায়, নবীর কথা যে শুনে সে পাগল হয়ে যায়। যেমন ছিল নবীর চোখের চাহনি, যেমন ছিল নবীর চোখের নবীর ফেইজের কাটিনার চেহারা, নবীর চেহারার মধ্যে ছিল এত নূর, যে তাকাইতো সেই নবীর পিছনে ছুটে 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 আগাইতো। নবীর শরীর থেকে ভাই আমার শরীরে ঘাম দেয়, আপনার শরীরেও ঘাম দেয়। কিছুদিন ঘাম দিলে দেখা যায় একই পোশাক বারবার পরলে ঘামের দুর্গন্ধে ঘরেতেই থাকা যায় না, এত দুর্গন্ধ। আমরা পায়ে মোজা দেই, মোজা কয়েকদিন পরার পরে মোজার থেকে এত দুর্গন্ধ হয় যেই মোজা ঘরে থাকলে ওই ঘরেই বসবাস করা যায় না। তার মানে আমার আপনার গায়ের ঘাম নবীর গায়ের ঘাম এক না। আমার আপনার ঘামের থেকে আসি দুর্গন্ধ, মায়ার নবীর ঘামের থেকে আসতো মেশক আম্বরের ঘ্রাণ। মায়ার নবীর গায়ের থেকে ঘামের গন্ধ আসতো না, ঘ্রাণ আসতো। ও ভাই আতর লাগানো লাগতো না, মিশক আম্বর লাগানো লাগতো না। নবী যেই রাস্তা দিয়া যাইতো ওই রাস্তা দিয়া মানুষ ছুইটা যাইতো নবীর গায়ের ঘ্রাণ নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। পয়গম্বর আমার আল্লাহ পয়গম্বরকে পাঠাইয়া নবুয়ত দেওয়ার পর পয়গম্বর এবার বলে, আল্লাহ বলে ও পয়গম্বর ইয়াতলু আলাইহিম আয়াতি। এখন আপনার এক নাম্বার কাজ সমস্ত অসভ্য মানুষদেরকে সভ্যতার দিকে দাওয়াত দেওয়া। নবী যাইয়া বলে মূর্তির কাছে কি চাও? মূর্তির তো কোনো ক্ষমতা নাই, মূর্তির ইবাদত করে লাভ নাই। ইবাদত হবে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। কার ইবাদত হবে? কার 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 ইবাদত হবে আল্লাহর। সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। আমি জিম্মাদারি নিলাম, যদি তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নবী গ্যারান্টি দিয়া দিলাম, যদি তোমরা ইকিন ও বিশ্বাসের সাথে এই কালেমা পড়া মুসলমান হও, আমি নবী ওয়াদা করলাম পরকালে সকলের আগে তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। এই কালেমার অনেক দাম, অনেক দাম। আখিরি জামানার পয়গম্বর এইভাবে করে ইসলামের কথা কয়। হঠাৎ করে আবু জাহাল টের পাইছে গোপনে গোপনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কথা কয়, ইসলামের কথা কয়, তাওহীদের কথা কয়। আল্লাহর পয়গম্বর আর দেরি করে নাই, এবার ডাক দিয়া কয় ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি না আমার ভাতিজা? কি খেয়াল আসেনি? তুমি না আমার ভাতিজা? কয় হ্যাঁ। মা আমেনা তোমার মা? কয় হ্যাঁ। বাবা আব্দুল্লাহ তোমার বাবা? হ্যাঁ। তোমার বাবা আমার কি হয়? কয় ভাই। তুমি আমার কি হও? কয় ভাতিজা। বলে তাই যদি হয় আমার কথা কি রাখবা? কয় রাখার মতো হলে রাখবো। রাখার মতো হইলে রাখবো, রাখার মতো না হলে রাখবো না। কি কথা বলো? ও চাচা কি কথা বলো? কয় শোনো, আমরা কিন্তু বাপ দাদার ধর্মের উপরে প্রতিষ্ঠিত, তুমি জানো নি? কয় হ্যাঁ। এই যে মূর্তিগুলি দেখতেছো এরাই হলো আমাদের খোদা। নতুন কোন খোদার দাওয়াত এই জমিনের মধ্যে দিবা না, নতুন কোন খোদা আমরা মানব না। তুমি কি রাজি? কয় না। কয় কে? কয় এক আল্লাহ ছাড়া আর কেউ খোদা হতে পারে না। কয় যে আল্লাহরে দেখা যায় না, যে আল্লাহরে ছোঁয়া যায় না, যে আল্লাহরে ধরা যায় না, যে আল্লাহরে দেখা যায় না, ওই আল্লাহ আমরা মানি
মানি না। আল্লাহর পয়গম্বর বলে আপনারা মানেন আর না মানেন তাতে আমার বিন্দু মাত্র ক্ষতি হবে না। যদি আমাকে আপনারা মারেন তারপরও আমি হকের আওয়াজ, কালিমার আওয়াজ, ইসলামের আওয়াজ বন্ধ করব না, কোরআনের আওয়াজ বন্ধ করব না, কালিমার আওয়াজ বন্ধ করব না। আখির জামানার পয়গম্বর আর দেরি করে নাই, পরের দিনও আবার ইসলামের দাওয়াত। হঠাৎ করে আজও আবু জাহেল নবীর সামনে দাঁড়ায় গেল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে না সতর্ক বার্তা দিলাম, তোমাকে না সতর্ক করলাম তুমি কালেমার গান গাইবে না, আজকেও কেন ওপেনে আসছো? এতদিন তো গোপনে ছিলা, এখন হঠাৎ করে ওপেনে আসলা কেন? পয়গম্বর জানাইয়া দেয়, ও চাচা, আমি যেই ধর্মের দাওয়াত দেই এটা আমার বানানো ধর্ম না, এটা আল্লাহর প্রদত্ত ধর্ম। আর আপনারা যেই ধর্মের ইবাদত করেন, যেই খোদার ইবাদত করেন, যার পূজা করেন, তারা তো খোদা না, তারা দুনিয়ার জমিনের মধ্যে কোনো উপকার করতে পারে না, আখিরাত কোনো উপকার করতে পারবে। কিন্তু আমরা যেই খোদার ইবাদত করি এই খোদা দুনিয়ায়ও উপকার করে, আখিরাতেও উপকার করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর দেরি করে না, আবু জাহেল হাত উঁচু কইরা মায়ার নবীর নুরানি বরকতপূর্ণ চেহারার উপরে থাপস করে একটা থাপ্পড় মেরে দেয়। পয়গম্বর চোখের পানি ফালাইয়া চাচার হাত ধরিয়া বলে, ও চাচা, আপনি জানেন না আমার মা নাই, আমার বাবাও নাই, আপনারাই তো আমার আপন, এখন যদি আপনারা আমারে মারেন আমি কই যাব? যাওয়ার মতো তো আর জায়গা নাই। চাচা, আপনি আমারে মারতে পারেন, আমার জবান থেকে হকের আওয়াজ বন্ধ করতে পারবেন না। জীবন দিয়া দিব, তারপরেও আমি কালেমার গান বন্ধ করব না, কোরআনের গান, ইসলামের গান বন্ধ করব না। প্রয়োজনে দুনিয়ার থেকে বিদায় হব ইসলামের জন্য, তবুও কোরআনের কথা, ইসলামের কথা, হকের কথা বন্ধ হবে না। এইভাবে পয়গম্বরের মিশন পয়গম্বর চালায় নেয়। কেউ নবীরে মানে না, নবীরে কেউ বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, কালেমা পড়ে মুসলমান হয় না। নবী সিদ্ধান্ত নিল, না না, এই মক্কার জমিনে আমি আজ থাকবো না, দেখি তো দূরে কোথাও গিয়া দ্বীনের দাওয়াত দিয়া কিছু মানুষরে ইসলামের পথে আনিয়া মোটামুটি আল্লাহর দলে কিছু লোক ভিড়ানো যায় কিনা, তাতে আমার মোটামুটি উপকার হবে, ইসলামের উপকার হবে, আমারও শক্তি সঞ্চয় হবে। চিন্তা করলো না, কই যামু? নবী আমার চিন্তা ভাবনা পাকাপোক্ত কইরা এবার মক্কা ছাইরা সোজা তায়েফের দিকে রওনা। আমি তায়েফে যাব, তায়েফরা আমার কালেমা মনে হয় মেনে নিবে, কারণ আমার বংশের মানুষ আমারে মানে না, আমার চাচারা মানে না, কুরাইশ বংশের লোকেরা মানে না, আমার আপনজনেরা মানে না, আমার রক্তের লোকেরা আমারে মানে না, কোরআন মানে না, ইসলাম মানে না, আখিরাত মানে না। না, আমি একটু যাই তায়েফের জমিনে যাইয়া যে সমস্ত মুরব্বীরা আছে, বংশের যে মোড়ল আছে, তাদেরকে যদি আমি কালেমার দাওয়াত দিয়া ইসলামের পথে আনতে পারি, বাকি যারা আছে বংশের ভিতরে মোড়ল এবং যিনি লিডার, তিনি যদি ঠিক হয়ে যায়, বাকিদেরকে এমনি ঠিক কইরা ফালাইবে। এই চিন্তা ভাবনা কইরা গেল। এ ভাই, পয়গম্বর যাইয়া বলে, এই তায়েফের লোকেরা, তোমরা আমারে চিনো, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা, আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমারে নবুয়ত দিয়েছে, তোমরা আমারে নবী বলে স্বীকার করে নাও। কষ্ট হয়? তোমরা আমারে নবী বলে স্বীকার করে নাও। তোমার নাম মুহাম্মদ, তোমার বাবার নাম আব্দুল্লাহ, তোমার মার নাম আমেনা, জন্ম কোথায়? মক্কায়। বলে তাই? বংশ কি? কয় কুরাইশ। তুমি কালেমার দাওয়াত দিতে আসছো, নতুন ধর্মের দাওয়াত দিতে আসছো? কয় হ্যাঁ।
আচ্ছা তোমার বংশের ভিতরে গোত্রের ভিতরে আপন লোক আসেনি? তোমার চাচার দুই একটা নাম বলতে পারবা? কয় হ্যাঁ, আবু জাহেল, সাইবা, ওতবা, আবু লাহাব। কয় তারা কি তোমারে মানছে? কয় না। তোমার আপনজনরা তোমারে নবী বলছে? কয় না। আল্লাহ মানছে? কয় না। আখিরাত মানে? কয় না। পরকাল মানে? কয় না। তো তুমি তাইফে আসছো কেন? তাইফে কেন আসছো? আগে না তুমি তোমার ঘর খোঁজ করবা, তাদেরকে বুঝাবা, তারা যদি মানে তারপরে আমাদের কাছে আসবা। কিন্তু তাদেরকে না মানাইয়া আমাদের কাছে আসছো কি মার খাইতে? আর দেরি করে নাই, পয়গম্বর বলে না, আমি হিকমতে দ্বীনের দাওয়াত দিতে এসেছি। পয়গম্বরকে লাঞ্ছিত করে ঘাড় ধাক্কা দিয়া বের করে দিছে। যুবক তরুণ কিশোরদেরকে জানায় দেয়, মক্কার থেকে একটা পাগল আসছে, তোরা দেরি করিস না, হাতের মধ্যে কঙ্করলা পাথর, হাতের মধ্যে পাথর লইয়া কঙ্কর লইয়া ওই পাগলটারে আমাদের তায়েফ থেকে দূরে কোথাও তাড়ায় দে, ধাওয়ায় দে। আমাদের বাপ দাদার বিরুদ্ধে যেন মক্কায় থাইকা কথা না বলে। লম্বা হয়ে যাবে কথা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ কোরআন নাযিল করেছেন। কোন প্রেক্ষাপটে নাযিল করেছেন এই কথা যদি আপনাদেরকে না বুঝাই, আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হবে। তাই তো আমি সংক্ষেপে আপনাদেরকে কথাগুলি চুমুক চুমুক বুঝাইয়া যাই। এটা লাগবে না, গেঞ্জাম খালি। ভাইরা আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে গেল। জামাই আদরে ফিরে আইছে। হ্যাঁ, আদর করছে না? কি আদরটা দিছে? তায়েফের জমিনে যুবকরা পাথর মারে। নবী কয়, আমারে মারো কেন? কি হইছে? আমি কি অন্যায় করেছি? কি অপরাধ করেছি? অপরাধ একটা কেন? কালেমার গান গাওয়ার জন্য আসছো, নতুন ধর্মের দাওয়াত দেওয়ার জন্য আসছো। আখিরি জামানার পয়গম্বর বলে, আমার মা নাই, আমার বাবা নাই, আমারে কেউ মানে না, তোরা আমারে মারলে আমি কই যাব? নবীরে ধাক্কা দিয়া ফালায় দিছে, আবার নবী উঠছে, আবার ধাক্কা দিছে, আবার পাথর মারতেছে। আষাঢ় মাসের বৃষ্টির পানি যেমন টপ 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 করে জমিনের মধ্যে পড়ে, তেমন ভাবে নবীর উপরে বৃষ্টির মতো পাথর পড়তেছে। মাথা ফাইটা যায়, শরীরের চামড়া ফাইটা যায়, শিরশির করে রক্ত জমিনে পড়িয়া জমিন মোবারক লাল হয়ে যায়, খরম রক্ততে আটকায়া যায়। নবীর ডানে বামে সামনে পিছনে যাইতে পারে না। নবী আমার বেহুশ হয়ে যায়, যাওয়ার মতো কোনো জায়গাও নাই। হযরত জিবরাইল আইসা বলে, ও পয়গম্বর, এই তায়েফের বড় বড় পাহাড় আছে, আপনার অনুমতি চাই। আপনি যদি একটু অনুমতি দেন, এই পাহাড় দিয়া চাপা দিয়া সব বেঈমানদেরকে ধ্বংস করে দেই। মায়ার নবী কয়, না না না, ওরা বুঝে না, তাই তো আমারে পাথর মারে। ওরা যদি বুঝতো আমি রাহমাতুল লিল আলামিন, ওরা যদি বুঝতো আমি খাতামুন নবিয়্যিন, ওরা যদি বুঝতো আমি এক নামদার তাজদারি মদিনা মুহাম্মদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উম্মতের কান্ডারি। ওরা যদি বুঝতো তাহলে ওরা আমার গায়ে পাথর মারতো না। ওরা যেহেতু বুঝে না, ওদেরকে যদি আজকে পাহাড় চাপা দিয়া মাইরা ফালাও, আগামীকাল আমি কার কাছে যাইয়া কালেমার কথা বলবো, ইসলামের কথা বলবো? হয়তো ওরা আজ বুঝে না, ওরা ভবিষ্যতে বুঝবে। ঠিক
কই আজ দেখা যায় ইসলামের পতাকা, কালেমার পতাকা সেই দেশে পতপত করে উড়ে, ঠিক কিনা? এত বড় কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে মায়ার নবীকে। মায়ার নবী কোরআন দিয়া বয়ান করে, ইসলামের কথা কয়, কোরআনের কথা কয়, কালেমার কথা কয়। ও দাদু, এই নজর এলোমেলো হয়ে যায়, কথা বলতে পারি না, এটা আমার ব্যারাম, এটা দরকার নাই তো। একটু পরে হুজুর আইলে হেরে দিবেন, এখন আমার দরকার নেই। এই যে পিছনে চলতেছে না, সমস্যা কি? হাতে তো আছে। আপনাকেও কষ্ট হয়নি, আর আপনাকেও কষ্ট না হইলে আমার হইবে। গরম কি আমার একলার জন্য? হয়তো আমি একটু কথা বলতেছি, শরীরটা একটু গরম হয়, তার মানে এই নয় আপনাদের খেদমত দিয়েই আমার চলা লাগবে। শক্তি যতক্ষণ আছে, আল্লাহওয়ালা যারা ছিলেন তারা না পারতে কারো সাহায্য নেয় না, না পারতে কারো সাহায্য নেয় না। শক্তি যতক্ষণ আছে আমি একাই চলি, আবার সাহায্যের দরকার কি? সাহায্য তো করার জন্য প্রস্তুত আছে একজন, সে কে? ভাইরা আমার, নবী কালেমার কথা কয়, কোরআনের কথা কয়, বেঈমানেরা কয় এ মুহাম্মদ তুমি তো নিজে বানায়া 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 কোরআন পড়ো, তুমি এই কথা আবার মানুষের যাইয়া বুঝাও এটা আল্লাহর কোরআন, এটি তোমার কোরআন। নাউজুবিল্লাহ কয় না, এটা তোমার কোরআন। কয় না, কয় কার? কয় আল্লাহ। কয় আল্লাহর কোরআন বোঝার উপায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তো চ্যালেঞ্জের মোকাবেলায় সমস্ত বেঈমানদেরকে দাওয়াত দিল, ও পয়গম্বর ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম পয়গম্বর চ্যালেঞ্জের মোকাবেলায় আসতে বলেন, এটা যদি আমি আল্লাহর কোরআন না হয়, তারা জানো কোরআনের মতো কোরআন বানানোর দরকার নাই। কোরআনের ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসার, এই সূরায়ে কাউসারের মতো একটা সূরা যেন তারা পারলে বানায়া দেখায়। চ্যালেঞ্জ করলেন আমার আল্লাহ, বেঈমানদেরকে জানাই দিল, সূরায়ে কাউসারটা কাবা ঘরের সাথে লাগায় দিল। কাবা ঘরের সাথে লাগানো, লটকানো সূরায়ে কাউসার। এইদিকে বেঈমানেরা কাগজ নিয়ে, কলম নিয়ে হাজির। কি করবে? কয় লিখবে, কি লিখবে? কয়েক সূরার মতো সূরা লিখবে। এটা তো আল্লাহর কোরআন, সূরার মতো সূরা কেমনে লিখবে? পারা তো লাগবে, পারবে না, কারণ ওই মেধা তো আমার আল্লাহ কারো মাথায় দেয় নাই। কারণ তারা চিন্তা করছে কত কবিতা জীবনে লিখলাম, কত গল্প জীবনে লিখলাম, কত উপন্যাস লিখলাম, কত নাটক লিখলাম, পারবো না, এটা কি কথা হইল? মুহাম্মদ চ্যালেঞ্জ করে আল্লাহর দোহাই দিয়া, এ তোরা বড় বড় পণ্ডিত, সাহিত্যিক, বড় বড় লেখক ওখানে গিয়া হাজির হয়ে গেছে। কলম কামড়ায়, ঠোঁট কামড়ায়, লেখেও, কিন্তু শব্দ লেখে, অর্থ মিলে না। মিললেও প্রথম শব্দের সাথে দ্বিতীয় শব্দের কোনো মিল নাই, ছন্দ মিলে না। কি লিখবে? শেষ পর্যন্ত কলম কামড়াইয়া বলে, না পয়গম্বর, এটা তোমার না, এটা আল্লাহর আসমানি কিতাব। সংক্ষেপে বলতেছি, স্যালেন্ডার হইয়া ওখান থেকে বিদায় হয়ে গেল। সেই সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেই সূরা দিয়া আল্লাহ চ্যালেঞ্জ করেছে। সূরাটার নাম সূরাতুল কাউসার। কি নাম জোরে বলেন? সূরাতুল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটার ভিতরে 3টা আয়াতে কারিমা দিয়েছে। 3টা আয়াতের 3 ধরনের তরজমা। খুব মজার একটা বয়ান হবে, অল্প টাইম হলেও। আপনারা কি উঠে যাবেন না শুনবেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পয়গম্বর আপনাকে হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসার কি? ভাই একটা শরবত অথবা একটা পানি। দুনিয়ার মধ্যে দামি দামি পানি আছে, ওই ফ্রেশ পানি খাও, হাফ লিটার 20 টাকা। কেন পানি খাও? বলে পানির পিপাসা লাগলেই পানি খাই। জমজমের পানি খাও, পানির পিপাসা লাগেনি? কয় হ্যাঁ, তাও তো লাগে। দুনিয়ার মধ্যে নির্ভেজাল পানির নাম হলো জমজম কূপের পানি। আজ পর্যন্ত কোন ব্যক্তি, বিজ্ঞানীরা বলতে পারে নাই এই পানিটা কোন জায়গা থেকে আসতেছে। ওই যে হাজের আলাইহিস সালাম, ওই ইসমাইল আলাইহিস সালামের পায়ের দাবরানিতে, গোড়ালিতে জিবরাইল আলাইহিস সালাম নিজে ওখানে পানির ব্যবস্থা করে দিল আমার আল্লাহ। ওই পানিটা আজ বন্ধ হয় নাই, কোন কল নাই যে সাইবা সাইবা উঠায়, মেশিনের সাহায্যে উঠায়। বলে না না, তাহলে জমজম কূপের পানি কেমনে আসে? কয় আল্লাহর কুদরতে আসে, সে আমার পর্যন্ত আসতেই থাকবে। কাদের কুদরত দারি বর কামাল, কাদের কুদরত দারি বর কামাল, আনতা রাব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। তাহলে পানি, দুনিয়ার পানি যত খাবা, এই এদিক তাকান, দুনিয়ার পানি যত খাবেন 7 দিনেও পানির পিপাসা লাগবে না। এমন হ্যাঁ, সকালে খাইলে দুপুরেই পানির পিপাসা লাগে। রৌদ্রের তাপ যত বাড়ে পানির পিপাসা তত বেশি বাড়ে। কথা কন না কেন? হায় হায়, এমন পানি দুনিয়ার পানি। হ্যাঁ, দুনিয়ার পানি, দুনিয়ার পানির হালাত যত খাবা পিপাসা লাগবে। কিন্তু একটা পানি আছে, যেই পানিটার গ্যারান্টি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে। কি দিয়ে গেছে? মান শারিবা মিন হালা ইয়াজমাউ আবাদা। এক পেলা হাউজে কাউসারের পানি যদি নবীর হাতে কোন উম্মত পান করতে পারে, তার 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার! কেমন পানি আল্লাহর নবীকে আমার আল্লাহ দান করেছে। এমন পানির গ্যারান্টি নবী দিয়েছে আল্লাহর তরফ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলে, আমি জান্নাত ভ্রমণ করলাম, জাহান্নাম ভ্রমণ করলাম মেরাজের রাত্রে। জানেননি আপনারা? জান্নাত ভ্রমণ করেছি, জাহান্নাম ভ্রমণ করেছি। জান্নাত ভ্রমণ করিয়া দেখলাম জান্নাতের কত নিয়ামত। এরপরে দেখলাম জান্নাতের মধ্যে একটা সুন্দর হাউস। জিবরাইলকে বললাম, জিবরাইল এটা কি? ভাই এটার নাম হাউজে কাউসার। ভাই এই হাউজে কাউসারটা কারে দিছে? কয় নবী আপনারে দিছে। ভাই আমারে দিছে। এটার কেমন জিনিস আমি একটু দেখব। ঢাকনা উঠাইয়া ফেললেন। নবী আমার দেখে বলে, হাউজে কাউসারটা আমি স্বচক্ষে উম্মতেরা দেখে আসলাম। এটা দেখতে দুধের মতো সাদা, এর মজা হবে মধুর চাইতেও বেশি, আর এর কালার হলো দুধের চেয়ে সাদা, স্বাদ মধুর চেয়েও মিষ্টি, মিষ্কো আম্বরের চাইতেও আরো বেশি। এক পেলা পানি আমি নবী যদি উম্মতকে ডাইগা পান করায় দেই, 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। নবী দেখলে আমাকে দেখা লাগে? আর কথা কয় না। এ ভাই, আপনাদের কি মনে ধারণা কোন কুবুদ্ধি টুবুদ্ধি আছে? হুজুর কি শুরু করছেন? এগুলি 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 কাল্পনিক কথা। কাল্পনিক কথা না, কোরআন হাদিসের কথা। তা আপনার কাছে কাল্পনিক মনে হয় কেন? মনে হয় ভাইরা আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ডেকে বলেন উম্মতের দল, এই হাউজে কাউসারটা তোমার দরকার হবে কিয়ামতের ময়দানে, মুসিবতের দিন। কিয়ামতের ময়দানটা কেমন হবে? ডানে বামে নয়, আমার দিকে ফেরো, একটু দেখো মনটা নরম করতে পারো কিনা। কিয়ামত সম্পর্কে আমার আল্লাহ নিজে এক আয়াতে জানায় দেয়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন কিয়ামতের ময়দান কেমন হবে জেনে নাও। আল্লাহ নিজে বলে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, এ গোটা পৃথিবীর মানব মণ্ডলী, মানব জাতিরা, ইনসানের দল, কিয়ামতের ময়দানটা কেমন হবে শুনে নাও। আল্লাহ নিজে কয়, কিয়ামতের ময়দানকে তোমরা ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ইনসানের দল তোমরা আমি আল্লাহরে ভয় করো। কেন ভয় করবা জানো? আল্লাহ নিজে বলে, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প বড় মারাত্মক, কিয়ামতের গর্জন বড় মারাত্মক। কিয়ামতের ময়দানে গর্জন দিবে কে? আমার আল্লাহ নিজে গর্জন দিবে। আল্লাহ বলবে, বেনামাজির দল, ও বেঈমানের দল, ও নাফরমানের দল, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার বল? ডানে বাম থেকে কোনো আওয়াজ আসবে না, কোনো শব্দ আসবে না, সারা আসবে না। না ফেরাউন, না নমরুদ, না হামান, কারুন, সাদ্দাত, না কোন বেঈমানেরা আওয়াজ দিয়া বলবে আমার রাজত্ব, আমার রাজত্ব, আমার রাজত্ব। আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, বল আজকের রাজত্ব কার? কোনো আওয়াজ নাই। আওয়াজ না পাইয়া কিছুক্ষণ পরেই আমার আল্লাহ বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ এরপরেই বলবে, রাজত্ব আমি আল্লাহর, আমি আল্লাহ বিচারক, আমি আল্লাহ হাকীম, আমি আল্লাহ কিয়ামতের ময়দানের মালিক। এই আওয়াজে মুসা নবী বলবে, আহ উপায় নাই। ঈসা নবী বলবে, উপায় নাই। দাউদ নবী বলবে, উপায় নাই। ইদ্রিস নবী বলবে, উপায় নাই। সমস্ত নয় নবী, রাসূল, পয়গম্বরেরা ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি বলবে। কারণটা কি? ইয়া নাফসি বলার কারণ, ময়দানটা থর 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 করে কাঁপতে থাকবে। মা ছেলের পরিচয় নিবে না, ছেলে মার পরিচয় দিবে না, পীর মুরিদের পরিচয় থাকবে না, মুরিদের পরিচয়ও পীর দিবে না, ছাত্র ওস্তাদের পরিচয় চলবে না। কারণ যেই ময়দানে আদম নবী বলবে আমার উভয় নাই, নূহ নবী বলবে আমার উভয় নাই, ইদ্রিস নবী বলবে আমার উভয় নাই, শীষ নবী বলবে আমার উভয় নাই, জাকারিয়া নবী বলবে আমার উভয় নাই। শুধুমাত্র একজন নবী মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গায় জান্নাতে বৈশা সেজদায় পড়ে কান্নার আওয়াজ, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো
কাফের দুশ্মনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে ক্ষুধার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর কাতর হয় মাঝে মাঝে পরে যেতেন জমিনে কাতর হয় মাঝে মাঝে পরে যেতেন জমিনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে শুধুই নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে তিনি না হইলে আজি আসত কি কেউ ভুবনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে ইয়া রাব্বি হাবলি উম্মতি পয়গম্বর সেজদায় পড়ে কাঁদবে কারো কান্নায় আল্লাহ পাক রাগ কমাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কান্না করবে সেজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে ডাক দিয়া বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তু'তা ওয়াশফা তুশাফা আল্লাহু আকবার বলেন ওইদিকে আদম নবীর কান্নার আওয়াজ আমারে বাঁচাও অন্যদিকে ঈসা নবীর কান্নার আওয়াজ আমারে বাঁচাও মুসা নবীর কান্নার আওয়াজ আমারে বাঁচাও এইদিকে মায়ার নবীর কান্নার আওয়াজ আমার উম্মত বাঁচাও নিজেরে বাঁচাও বলবে না আমার নবী বলবে আল্লাহ আমার উম্মত বাঁচাও আল্লাহর নবী যখন আল্লাহ ডেকে বলবে মাথা তুলেন কি চান আর কাঁদবেন না মা হারাইয়া কাঁদছেন দুনিয়ায় 6 বছরে মা হারাইয়া আপনারে এতিম বানায়া কাঁদাইছিল জমিনের মধ্যে বাবারে হাতে হারাইয়া কাঁদাইছি 3 দিন না খাওয়াইয়া কাঁদাইছি তাইফের ময়দানে রক্ত ঝরাইয়া কাঁদাইছি ও পয়গম্বর উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করাইয়া কাঁদাইছি আর কাঁদবেন না আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না আপনি কান্না বন্ধ করে দেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ ডেকে বলবে মাথা তুলেন নবী মাথা তুলবে পয়গম্বরের দিকে তাকাইয়া আল্লাহ দেখবে নবীর 2 গাল চোখের পানি বেয়ে পড়বে আল্লাহ বলবে ও পয়গম্বর আপনি কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না আপনি কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না সবারই কান্না সহ্য হয় আপনার কান্না সহ্য হয় না কারণ আপনার উসিলায় আমি সব বানাইলাম জান্নাত জাহান্নাম আদম হাওয়া গন্ধম আপনি যদি কান্না করেন আমি বরদাস্ত করতে পারবো না আল্লাহর নবী আল্লাহর কাছে বায়না ধরবে কান্না থামাতে পারি ও আল্লাহ ওয়াদা দেন আমার একটা উম্মত যেন আপনার জাহান্নামের আগুনে না জ্বলে আপনি ওয়াদা দেন আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না পুড়ে আপনি ওয়াদা দেন আমার একটা উম্মত যেন জাহান্নামের আসামি না হয় নবী আমার ডেকে বলবে আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দেন আল্লাহ বলবে পয়গম্বর আপনি বড় উম্মত দরদি উম্মতের জন্য আপনার বড় মায়া লাগে হ্যাঁ 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 আমার বড় মায়া যেই উম্মতের জন্য খাই নাই ঠিকমতো ঘুমাই নাই যেই উম্মতের জন্য আমি মক্কা ছাইরা মদিনায় হিজরত করে গেলাম মার দেশ বাবার দেশ ছাইরা দিয়ে আমি সোজা মদিনায় চলে গেলাম এই
নবীদের কথা আমি ভুলতে পারি না। ও পয়গম্বর, উম্মত হিসাবে আপনি নবী হিসাবে উম্মতের জন্য যদি এত দরদ লাগে, আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বান্দা বান্দি বানাইছি, আমার বান্দার প্রতি বুঝি মোটেও আমার মায়া দয়া নাই। ও পয়গম্বর, আমি নিজে ওয়াদা করলাম আপনার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বালাবো না। আর দেরি করে নাই পয়গম্বর, এবার কান্না থামায় দিছে। নবীর কাছে কিছু পানি দিবে, পানি। নবী পানি পাইয়া জিজ্ঞেস করবে কি করব পানি দিয়া, কয় জাহান্নামের গায়ে ছিটায় দাও। পানিটা পাইয়া জাহান্নামের গায়ে ছিটায় দিবে। 70,000 ফেরেশতারা শিকল ধইরাও জাহান্নাম কিয়ামতের ময়দানে টেনে রাখতে পারবে না। জাহান্নাম জাহান্নামের স্থানে চলে যাবে। এইদিকে আল্লাহর নবী বলবে এটা কিসের পানি? আল্লাহ বলবে আপনার উম্মত আমার বান্দার চোখের পানি। আজকে আমাদের ঠান্ডা নাই, চোখের পানির কি মূল্য, কি দাম এটা বুঝি না। টাকা হাইরা গেছে কাঁদতেছে, ঘর ফুইরা গেছে কাঁদতেছে, জমি জমা নদী ভাঙ্গনে নিয়ে যাইতেছে কাঁদতেছে, ব্যবসায় লস কাঁদতেছে। কারণ কি বলে, টাকার জন্য মায়া লাগার কারণে তাই তো কাঁদে। টাকা হারাইছে, ঘরের জন্য মায়া, তাই তো কাঁদে। ঘর পুড়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেলে, ধ্বংস হয়ে গেলে কাঁদে, কয় তার জন্য একটা মায়া আছে। যেই আল্লাহ তোমারে আমারে বানাইছে, ওই আল্লাহর জন্য তোমার আমার মোটেও মায়া হয় নাই। যদি তোমার আমার মায়া হইত, মাঝে মধ্যে যদি গুনাহ হয়ে যাইত, আল্লাহর ভয়ে তারপরে কান্না আসতো। কিন্তু কই কাঁদে, কাঁদলে কয় এটা গুনাহ বেশি করছে, এই জন্য বেশি কাঁদে। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলে না। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরুলা। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলি ল্যাংটা। আশ্চর্য লাগতেছে, হ্যাঁ? এখন দুনিয়ায় কত সুন্দর সুন্দর পোশাক, এই কোন জামা দিয়া, কোন কাপড় দিয়া জামা বানাইলে ভালো দেখাবে, কোন কোম্পানির প্যান্টগুলি পরলে ভালো দেখাবে, কোন গেঞ্জিগুলি পরলে ভালো দেখাবে, চুলের কাটিং কোন নায়কের কোন খেলোয়াড়ের দিলে ভালো দেখাবে। কি চুল টুল কই থাকবে তোমার? কই যাবে তোমার জামা কাপড়? কি হবে তোমার যুবক তরুণ কিশোর? কি হবে তোমারে? বুঝাইলো তুমি বুঝো না, উল্টা পাল্টা কথা কইয়া হুজুর গো কেমনে অপমান করা যায় এই কায়দায় থাকো। তারপর আমরা তোমাদের পায়ে ধরি, হাতে ধরি, পিঠে পুছাই। কেন তোমরা বুঝো না? না বুঝাই উল্টা পাল্টা কথা কও। এই জন্য তোমাকে হাতে ধরি, পায়ে ধরি, মাথায় হাত বুলায় দেই। ভাই বুঝোস না? যদি বুঝতি তাহলে ওয়ারাসাতুল আম্বিয়া, বুজুর্গ আলেম উলামারা তো নবীর ওয়ারিস, এই নবীর ওয়ারিসদেরকে না বুঝা গাল দিতি না, ঠিক না? নবী আমার ডেকে বলে, উম্মতের দল কিয়ামতের ময়দানে সবাই ল্যাংটা, খালি গায়ে খাতনাহীন অবস্থায়, সবাই খাতনাহীন অবস্থায় উঠবে কিয়ামতের ময়দানে। ওই ময়দানে খাতনাহীন অবস্থায় যে উঠবে, পায়ে জুতা নাই, শরীরে কাপড় নাই, পরনে কাপড় নাই, মানুষগুলো যে কিয়ামতের ময়দানে উঠবে, এই মানুষগুলি কিয়ামতের ময়দানে ওঠার পর কিয়ামতের ময়দানের মানুষগুলি একে অপরকে দেখবে না। কেন বলে, মানুষের মাথা উপরের দিকে উঠবে,
ওই ময়দানে মানুষগুলি দাঁড়াবে, সূর্যের গরমে মাটির জমিনটা পুরে তামা হয়ে যাবে। তামা কেন, লোহার সাথেও তো তুলনা করা যেত, পিতলের সাথেও তো তুলনা করা যেত, তামার সাথে কেন হাসরের ময়দানের তুলনা করা হয়? বলে তামা এমন একটা পদার্থ আর এমন একটা ধাতু, এক পাশে আগুন লাগলে তামার অপর পাশ গরম হয়ে যায়, সূর্যের গরমে মাটির জমিনটা পুরে তামা হয়ে যাবে। ওই ময়দানে নিজের আপন ভাই পরিচয় দিবে না, বন্ধু পরিচয় দিবে না, নেতা পরিচয় দিবে না, ওই ময়দানে পীর মুরিদকে পরিচয় দিবে না, ওস্তাদ ছাত্রকে পরিচয় দিবে না। ওই ময়দানে মানুষগুলি দাঁড়াবে, সূর্যটা মানুষের মাথার কত উপরে বা কত নিকটে, নবী আমার ডেকে বলে অতি নিকটে সূর্যটা চলে আসবে। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, 9,30,00,000 মাইল দূর থেকে তা দেয়। এই জমিনে সূর্যের তাপে চৈত্র মাসে থাকতে পারি না, আমাদের কলিজা শুকায় যায় পানির পিপাসায়। ফ্রিজের পানি খাই, ডাবের পানি খাই, ঠান্ডা পানি খাই, তারপরেও কলিজাটা ঠান্ডা হয় না। এরপরে এই জমিনের মধ্যে গাছের ছায়া পাইলে সেখানে যায় আশ্রয় নেই। হাসরের ময়দানটা এমন একটা ময়দান, কোনো গাছ নাই, পালা নাই, বাড়ি নাই, ঘর নাই, বিল্ডিং নাই, ওই ময়দানটায় কোনো আশ্রয় নাই, শুধু আরশের নিচে ছায়া ছাড়া কোনো ছায়াও নাই। ওই ময়দানে মানুষগুলি দাঁড়াবে কয় মাস, কয় বছর, কয় দিন। এই মর্মে আল্লাহ বলেন ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর মানুষগুলি বিচারের অপেক্ষায় হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবে। কত হাজার বছর খেয়াল নাই আপনাদের? হ্যাঁ, কষ্ট হইছে, আমি ছাইরা দেই, তাহলে আমার দিকে তাকান। কত হাজার বছর? আরো জোরে বলে। 50,000 বছর মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে বিচারের অপেক্ষায়। মানুষের চেহারা উপরে না নিচে? কথা কয় না। এতক্ষণ কি বুঝাইলাম? মানুষের চেহারা উপরের দিকে, সূর্যটা মানুষের অতি নিকটে, আধ হাত, সোয়া হাত, এক হাত, মুডুমাত যাই বলেন, অতি নিকটে সূর্য। আল্লাহ বলবে এরে সূর্য, তোর মধ্যে যত পাওয়ার তাপ সব ছেড়ে দাও। সূর্যের তাপে মাটির জমিটা পুরে তামা, মাথার তালুগুলো টাস 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 করে ফেটে মগজগুলি উতলায়া পড়বে পানির পিপাসায়, জিহ্বাটা কুকুরের মতো ঝুলবে। নাই ডানে বামে পানি নাই, কোথাও পানির ব্যবস্থাও নাই, ছায়াও নাই। ওই ময়দানে মানুষগুলি দাঁড়ায় থাকবে 50,000 বছর। এরপরে আমার আল্লাহ হিসাব নিকাশ করবে। ময়দানে আমার আল্লাহ ডাকবে, আল্লাহ নিজে হাকিম হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে প্রধান উকিল। আমার আল্লাহ নিজে হাকিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে উকিল। কত মিল মুহাব্বত হাকিমের সাথে উকিলের, কত মিল! চাইলেই পাস হয়ে যাবে, চাইলেই খালাস হয়ে যাবে। সুবহানাল্লাহ। নাকি ডানে বাম থেকে খাওয়া খাই চলবে? এ দুনিয়ায় খাওয়াইলে ফাঁসির আসামিও খালাস, এ দুনিয়ায় খাওয়াইলে হত্যা মামলার আসামিও খালাস, পায় খায়, কথা কোন না কেন? কিন্তু আখেরাতে এটা চলবে না, এটা চলবে না। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিন, হাউজে কাউসারের পানি ছাড়া বিকল্প কোনো পানি নাই। আমার নবী ডেকে বলবে উম্মত আয় আয়, আল্লাহ পাক আমাকে বরকতপূর্ণ একটা পানি দিয়েছে, এই পানিটার এক পেয়ালা পান করবি, 50,000 বছরের মধ্যে তোর পানির পিপাসা লাগবে না। এই তো শুরু হয়ে গেল পানি পান করা। আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কিয়ামতের ময়দানে আল্লাহর ওয়ার্ডারে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহ বিচার করবে পাইকারি হারে জাহান্নামে যা, আল্লাহ বিচার করবে পাইকারি হারে জান্নাতে যা। কয় না, তাহলে কেমনে বিচার করবে? তোমার 60 বছর 30 বছর 40 50 100 বছরের হায়াত সব ফেরেশতারা অডিও ভিডিও কইরা রাখতেছে। তার দলিলটা কি? আল্লাহ নিজেই বলে, মালি হাযাল কিতাবিলা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। গানের আওয়াজ ভালো লাগে? আরে কোরআনের তেলাওয়াত যে যত মধুর কণ্ঠে তেলাওয়াত করবে, রুহানিয়াতের সাথে তেলাওয়াত করবে, তার কলিজা তত বেশি ঠান্ডা হবে। ঠিক কিনা জোরে বলে? মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা করে, তার তেলাওয়াতে তত বেশি মজা। কারণটা কি? আল্লাহ নিজে বলে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা ঘুমাইতেছে, অপেক্ষায় আছে, হুজুরে আইতেছে ইনশাআল্লাহ। আমি আমার এই আয় পড়ছে টিকিট, আমিও অপেক্ষায় ছিলাম কোন সময় আয়। ঘড়ির কাঁটাও সোজা হয়ে যাইতেছে। আপনারা যারা বসছেন আমার উপরে গোসা রাগ। আমি আমার বাবার গল্প শুনে গেছি, পীরের। কার গল্প? এগুলি মিথ্যা না সত্য? আমি শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি একেবারে পুঙ্খানুপুঙ্খানুন ভাবে আল্লাহর কথা, নবীর কথাগুলি যেই প্রেক্ষাপটে সূরাটা নাজিল হয়েছে, সূরাতুল কাউসার, আমি চেষ্টা করেছি আপনাদেরকে প্রেক্ষাপটটা কত ভয়ানক ছিল, ভয়ঙ্কর ছিল বুঝাই। আমি একটা বিষয়ের উপরে আজকে আলোচনা করে গেলাম। তবে সূরা কাউসারের একটা আয়াতের তরজমা হালকা ব্যাখ্যা করলাম, বাকি আরো দুটি আয়াত সংক্ষেপে বলে দেই, নাইলে আবার একদল বলবে ওই এক আয়াত লইয়াই আইছে, বাকি দুই আয়াত পারে না। এই জন্য কয় না, কারণ এখানে ওয়াজ শুই না কাইন্দে ভাড়ায় লাইব। চার দোকানে গেলে একাইদা বিড়ি লইব আর একাইদা চা লইব, আর আমি বক্তার সমালোচনা করব আর কইব ভালোই ওয়াজ করছে, কিন্তু সে তো আমগো পীরের মুরিদ না। কথা বুঝেন না? মনে হয় ওয়াজ ভালোই করছে, খারাপ না, খুব ভালো লাগছে, কলিজাও ঠান্ডা হয়েছে, কিন্তু সে আমার পীরের মুরিদ না। এই মুসলমানেরা জবাব দাও, আমগো কালেমা আলাদা না এক? আস্তে কোন কেন? বরিশালের কালেমা, চাঁদপুরের কালেমা আলাদা। এই ইন্ডিয়ার কালেমা, ইন্ডিয়ার মুসলমানের কালেমা, বাংলাদেশের মুসলমানের কালেমা আলাদা। সকলের কালেমা কি
রাজনৈতিক ব্যানারাঙ্গ আলাদা, পীরের ব্যানারাঙ্গ আলাদা, আমাদের কোরআনের ব্যানার এক, কালেমার ব্যানার এক। আমরা সবাই যদি কালেমার ব্যানারে এক হয়ে থাকি তাহলে আমাদের ঐক্যবদ্ধভাবে এই কালেমাকে দ্বিখণ্ডিত করার জন্য যারা চক্রান্ত ষড়যন্ত্র করবে ওই বেঈমানের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমাদের সকলের সোচ্চার থাকতে হবে। এত সহজ, বুঝে ফেললাম আর বুঝা ফেলাইলাম, এটা জানো না। আমরা সমালোচনা করব না ইনশাআল্লাহ। সমালোচনা করা ভালো। আপনি এক পীরের মুরিদ, আমি আর এক পীরের মুরিদ হতেই পারে। আপনার কাছে ওইটা ভালো লাগে, আমার কাছে আর একটা ভালো লাগে। চয়েস আছে না, গণতান্ত্রিক দেশ তো, চয়েস আছে। আপনার যেটা চয়েস আমার ওইটা চয়েস না, আর আমার যেটা চয়েস আপনার ওইটা চয়েস না। কিন্তু নবীর বেলায় চয়েস অচয়েসের ব্যাপার আসেনি, মাথা ঝুলাই। নবীর বেলায় চয়েস অচয়েসের ব্যাপার না, চয়েস হতেই হবে। চয়েস না হলে ঈমান থাকবে না, কোরআন চয়েস না হলে ঈমান থাকবে না। কথা কন না কেন? কোরআনের বেলায় আমরা সবাই, আল্লাহর বেলায় আমরা সবাই। যদি কোনো বেঈমান কোরআনের অবমাননা করার চেষ্টা করে সাথে সাথে বেঈমানের বিরুদ্ধে রুখে দিতে হবে। কথা বলো ঠিক কিনা? আমরা মুসলিম জাতি বীরের জাতি না বিড়ালের জাতি? বিড়ালের জাতি নয়, সিংহের জাতি। আমরা মুসলিম জাতি, সিংহের জাতি। আমাদের আওয়াজ দুর্বল হয় না, আমাদের আওয়াজ সবল হয় যদি জেলে ঢুকাইয়া মারার চক্রান্ত করে। আল্লাহ কয় ওয়াম্মা কারু ওয়াম্মা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মারতে চাইলেই মারা যায়। আচ্ছা বলুন তো, হায়াত কার হাতে? আমার যদি কেউ পিস্তল ঠেকায় কয় আর মাইরে ফেলাবো, আর আমার যদি হায়াত থাকে আর বাপে মারতে পারবে আমারে, এই বিশ্বাস, এই একই এতটুকু যদি শক্তি আর বিশ্বাস ভক্তি থাকে যে আমার মরণ তো একদিন হবেই, ঘুমের ঘরে হোক আর আগুনে পুড়ে হোক আর পানিতে ডুবা হোক। কত মানুষ ঠাডা হইলে মরে, কথা কয় না? আপনার কথা সে ঠাডা বোঝেন? ঠাডা, ঠাডারে কি কয়? ঠাডাই কয়। বিজলি চমকায়, হঠাৎ করে আগুনের মতো ফুলকি ছড়ায়, তো ঠাডা হইলে মরে। সব পরিবার মরে, ছেলে মরে, মেয়ে মরে, গরু শুদ্ধ মরে, কৃষক মরে, মরে না? মরা তো লাগবে। হায়াত যখন শেষ হয়ে যাবে, মৃত্যু একদিন হবেই। তবে মৃত্যুটা যদি ঈমানের সাথে হয়, এটাই হলো আমাদের সবচেয়ে বড় আল্লাহর কাছ থেকে পাওয়া পুরস্কার। ঈমানের সাথে মৃত্যু না হলে বড় যন্ত্রণা। শেষ কথা বলি, কাউসার আল্লাহ বিনামূল্যে খাওয়াবে না। কাউসার বিনামূল্যে খাওয়াবে না। দুটো মূল্য দিতে হবে কাকে? আল্লাহকে। শেষ কথা বলি, দুটো মূল্য দিতে হবে আল্লাহকে। আপনারা একটু সামনে আগান আর আমি আগাই, আমিও আগাই আপনারাও আগান। কি কন? কথা কি আরো বলা লাগবে আপনাদেরকে? আগান আগান না, ওইটা বলার সময় নাই আমার হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুইটা তেদিকে তাকান ভাই, কথা কইতে কই না, আগাইতে কইছে। কি এক মুসিবত! যার যার জিম্মায় সে আগায় আসে। জুতা পকেটে কইরেন না চোরের ডরে, সাবধান, সামনে আগায় আসে। যার যার স্যান্ডেল জুতা তার তার জিম্মায় রাখেন। দুটো শর্তের বিনিময়ে আল্লাহ হাউজে কাউসার দিয়েছে। এক নাম্বার শর্তের নাম ফাসাল্লিলি, নামাজ। দুই নাম্বার শর্তের নাম হলো রব্বিকা ওয়ানহার, কুরবানি। নামাজের বিনিময়ে কাউসার, কুরবানির বিনিময়ে কাউসার। আল্লাহ পাক এক আয়াতে জানায় দেয়, যা কিছু করবা বান্দা সব আমি আল্লাহর জন্য করবা। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তুমি যা করবা, কুল ইন্না সালাতি, আমার নামাজ,
ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য, বেঁচে আছি আল্লাহর জন্য, মরে যাব তাও আল্লাহর জন্য, ঠিক কিনা? এই হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এক নম্বরে নামাজ, দুই নম্বরে কুরবানি। সংক্ষেপে বলছি, নামাজ শুধুমাত্র শুক্রবার দিন জুমা আদায় করব, শুধুমাত্র জানাজা আদায় করব, ঈদুল ফিতর আর ঈদুল আযহা আদায় করব। বাকি পাঁচ ওয়াক্ত নামাজ যে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, ফরজে আইন, এই নামাজের ধারে কাছে নাই। ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। 10টার সময় জানাজায় গিয়া হাজির। কি ব্যাপার, আপনি জানাজায় আসলেন কেন? 40 খাওয়ার জন্য। জানাজায় কেন ফজরে আসলেন না, যোহরে, আসরে, মাগরিবে আসলেন না, এশায়ও দেখলাম না? জানাজায় কেন? জানাজায় না আইলে তো 40 দিন পর যে খানা খাওয়াইবে, ওই খানায় তো আমি শরীক হতে পারবো না। ফজরে গেলে তো খানা পাই না, যোহরে গেলেও পাই না, আসরে, মাগরিবে, এশারে গেলে খানা পাই না। আমি জানি জানাজা পড়লে খানা খাওয়া যাবে। আসেনি একদল এমন? তাহলে তো বলুন, মহব্বতে কষ্ট পাওয়ার কোনো ব্যাপার না। ফরজে আইন নামাজ বড় না ফরজে কিফায়া বড়? হ্যাঁ, ফরজে আইন বড়, এরপরে ফরজে কিফায়া। ফরজে আইন নামাজ আমার পক্ষ থেকে নেতারা আদায় করলে হয়ে যাবে, ফরজে আইন নামাজ আমার পক্ষ থেকে আমার বিবি আদায় করলে হয়ে যাবে। কথা কয় না কেন? আমার পীর আদায় করলে হয়ে যাবে। ফরজে আইন নামাজ আমার দলপতি আদায় করলেই কর্মীদের আদায় হয়ে যাবে। বলে না, ফরজে আইন নামাজ আমার পক্ষ থেকে আমার নিজের আদায় করতে হবে। তুমি অসুস্থ হয়ে পড়েছো, দাঁড়ায় নামাজ পড়তে পারো না, শরীয়ত তোমারে বাইদা দেয় না, দাঁড়াইয়াই পড়তে হবে। তুমি বসে বসে নামাজ আদায় করো, বসে পড়তে পারো না, আরো দুর্বল, তোমার হুশ আছে, শুইয়া শুইয়া ইশারায় নামাজ পড়ো। তারপরও তুমি নামাজটা কাজা বানায়ো না। এক ওয়াক্ত নামাজ যদি কাজা বানাও, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবা। এজন্য নামাজ আর কুরবানি কার জন্য, কার জন্য, কার জন্য? অনেক লম্বা কথা ছিল, বাস এই 2 আয়াতের আলোচনা এখানে শেষ। এরপরে আর একটি আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই চিৎকার মেরে উঁচু আওয়াজে জিহ্বা নাড়ায় বলেন, আমার নবীজি ভালো না খারাপ? আমার নবীরে বেঈমানেরা বলেছে লেজ কাটা নির্বংশ। আমার নবী লেজ কাটাও না, নির্বংশ না। আমার নবীর মতো নবী হতে পারে না, আমার নবীর মতো নবী নাই। আমার নবী লেজ কাটা না, আমার নবী নির্বংশ না। আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদের এই উপহাস দেইখা কোরআনের আয়াত সূরা নাজিল কইরা নবীরে জানায় দেয়, ও পয়গম্বর, আপনাকে যারা লেজ কাটার নির্বংশ বলে উপহাস করে, আমি আল্লাহ জবাবে জানাই দিলাম, ওরাই লেজ কাটা, ওরাই নিজেরা দুনিয়ার জমিনে নির্বংশ। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমার আলোচনা শেষ।